নমস্কার, আমি অভিষেক। তোমরা দেখছো জিওগ্রাফি @অভিষেক। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিকের ভূগোলের একটি স্কুলের টেস্টের প্রশ্নপত্র নিয়ে। প্রথমেই দেখো বড় প্রশ্নগুলো দিয়েছে। প্রথম প্রশ্ন, কার্স্ট অঞ্চলে ভৌমজলের কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপ চিত্রসহ লেখো। ফিওর্ড উপকূল কি, অ্যাকুইফার কি? অথবাতে যেটা দিয়েছে, চিত্রসহ বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী আলোচনা করো। ব্লোহোল কি? ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব লেখো। অথবা আরেকটা প্রশ্ন কি, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি লেখো। জীববৈচিত্র্যের গুরুত্ব কি? আলোক প্রেমী ও আলোক বিদ্বেষী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন কি দিয়েছে, দক্ষিণ ভারতের কফি চাষের উন্নতির কারণ কি কি? রেটুন কি? পোমাম কালচার কি? নেক্সট কোয়েশ্চেন কি, কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও জাপানের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি? কার্পাস বয়ান শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কি? তারপরের প্রশ্ন কি, বেঙ্গালুরু বৈদ্যুতিন শিল্পে উন্নত হয়েছে কেন? মানুষ জমি অনুপাতের সূত্র লেখো। ব্রেন ড্রেন কি? এর অথবাতে কি আছে, নেক্রোপলিস কাকে বলে? অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির তিনটি প্রধান সমস্যা আলোচনা করো। আর রৈখিক জনবসতি কাকে বলে? যারা আমার উচ্চ মাধ্যমিকের সাজেশনটা ফলো করেছো, আশা করছি তারা নিজেরাই বুঝতে পারছো কতটা উপকৃত হয়েছো। এরপরে আসছি আমি শর্ট কোয়েশ্চেন নিয়ে। শর্ট কোয়েশ্চেন কি আছে এমসিকিউতে? প্রথম প্রশ্ন, অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফলকে কি বলা হয়? উত্তরটা হবে পর্যায়ন। উত্তরটা হবে পর্যায়ন। তারপরে প্রশ্ন, অগ্ন্যুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে কি বলা হয়? তাকে বলা হয় উৎসন্দ জল। তাকে বলা হয় উৎসন্দ জল। বিশাখাপত্তনমের কাছে ডলফিন নোজ একটি কিসের উদাহরণ? ডলফিন নোজ হচ্ছে সমুদ্র ভৃগুর উদাহরণ। ডলফিন নোজ সমুদ্র ভৃগুর উদাহরণ। একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে উইলিয়াম মরিস ডেভিসের। ভারতের মধ্যে প্রবাহিত একটি পূর্ববর্তী নদীর নাম কি? কোনটা হবে? এটা হবে গঙ্গা। উত্তরটা হবে গঙ্গা। তারপরে প্রশ্ন, ব্যাসল্ট থেকে যে মাটি সৃষ্টি হয় তাকে বলা হয় কালো মাটি। এর আরেকটা নাম আছে রেগুর মৃত্তিকা। এরপরে হচ্ছে অগ্ন্যুৎপাতজাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হলো, সেটা উত্তরটা হবে অ্যান্ডিজল। ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে বলা হয় চক্ষু। এটা সাধারণত ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে দেখা যায় চক্ষুটা। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের কেন্দ্রে কি দেখা যায়? সীমান্ত। এল নিনোর আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায় কোথায়? পেরু ইকুয়েডর উপকূলে। তোমরা জানো দক্ষিণ আমেরিকা অবস্থিত এটা। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হলো কি? শীতকালে বৃষ্টি, মানে শুষ্ক গ্রীষ্মকাল ও আর্দ্র শীতকাল। শুষ্ক গ্রীষ্মকাল ও আর্দ্র শীতকাল, এইটা হচ্ছে উত্তর। এইটা শুষ্ক গ্রীষ্মকাল ও আর্দ্র শীতকাল। সংরক্ষণযোগ্য, তারপরে প্রশ্ন, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মধ্যে প্রকাশ করা হয় তাকে বলা হয় রেড ডেটা বুক। অনেকেই ভুল করে এটা। এর উত্তরটা হবে রেড ডেটা বুক। তারপরে প্রশ্ন, মনুষ্য সৃষ্ট দুর্যোগের উদাহরণ হলো পারমাণবিক বিস্ফোরণ। তারপরে হচ্ছে গোলাপি পোশাকের কর্মীদের যে স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে জড়িত তারা হচ্ছে কি? তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয় থাকে? ডক্টর ভার্গিস কুরিয়ানকে। ওজন হ্রাসের কাঁচা মালের দ্রব্য সূচক হচ্ছে কত? <1। ভারতের প্রথম নিউজ প্রিন্ট কারখানা গড়ে ওঠে কোথায়? নেপানগরে। এটা কোথায়? মধ্যপ্রদেশে অবস্থিত। ভারতের উল্লেখযোগ্য কোন শহরগুলি সোনালী চতুর্ভুজের দ্বারা যুক্ত? তোমরা জানো সোনালী চতুর্ভুজ। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। এরপরের প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি বলে কোন শহরকে? বেঙ্গালুরুকে। তারপরের প্রশ্ন, কোন দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে, কোন দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে তাকে কি বলা হয়? জনাকীর্ণতা। একটি পুকুরকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে কি বলা হয়? তাকে বলা হয় আর্দ্রবিন্দু বসতি। শুষ্ক বিন্দু নয় কিন্তু উত্তরটা হবে আর্দ্রবিন্দু বসতি। ভারতের একটি পরিকল্পিত অঞ্চল হলো কোনটা? দামোদর ভ্যালি বা দামোদর উপত্যকা অঞ্চল। এরপরে এসএ কিউ গুলো দেখে নাও, আমি আর এর উত্তরগুলো তোমরা বইয়েতে পেয়ে যাবে সবই। আর্টিজিও
কূপ সাধারণত, এটা খুব দেওয়া আছে, এটা কোয়েশ্চেনটা হবে আর্টিজিও কূপ সাধারণত কোন ধরনের শিলাস্তরে দেখা যায়। এর অথবা আছে পুঞ্জিত ক্ষয় লেখা আছে, এটা হবে পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় কাকে বলে? সমুদ্রের উন্মুক্ত অংশের দৈর্ঘ্য কি নামে পরিচিত? বাজাদা কি? জাফরিরূপী নদী নকশা কাকে বলে? শারীরবৃত্তীয় শুষ্ক মাটি কাকে বলে? স্ট্যালাগমাইট কি? উইলি উইলি কি? ইলুভিয়েশন কি? আলোকপ্রেমী আলোক বিদেশী একটি করে উদ্ভিদের উদাহরণ দাও। ডবসন কাকে বলে? ক্ল্যাড কাকে বলে? এমআইসি এর পুরো নাম কি? উত্তর গোলার্ধে প্রতীপ ঘূর্ণবাত কোন দিকে আবর্তিত হয়? আর্দ্র কৃষি কাকে বলে? পৃথিবীর ফুসফুস কাকে বলে? কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? থিঙ্ক ট্যাঙ্ক কোন স্তরের কর্মীদের বলা হয়? অথবা মানুষ জমি অনুপাত কাকে বলে? শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে? অথবা কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি? তো প্রশ্নগুলো মোটামুটি ভালোই এসেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। কিন্তু যারা অলরেডি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে। মাধ্যমিকের সাজেশনের জন্য ডান দিকের ভিডিওটি দেখো, উচ্চ মাধ্যমিকের সাজেশনের জন্য বাঁ দিকের ভিডিওটি দেখো।